আপনারা হয়তো খেয়াল করেছেন গত দুদিন থেকে আমি রোগীর জন্য আলাদা লিফট ব্যবহারের জোর দাবি জানিয়ে আসছি। কেন আমি এই সিরি ব্যাপারটা নিয়ে তো মাথা ঘামাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। এই বিষয় নিয়ে বাংলা এবং ইংরেজিতে আমি এই সিরিজ আকারে বিস্তারিত তুলে ধরব। আজকে থাকছে তার প্রথম পর্ব। লিফটে সাধারণ মানুষের সাথে রোগীকে বহন করা কতটা নিরাপদ, আসুন বিস্তারিত জেনে নিই। সাধারণ মানুষের সাথে রোগীকে লিফটে বহন করার সম্ভাব্য ঝুঁকি ও রোগসমূহ। লিফট সাধারণত একটি সীমিত পরিবেশ যেখানে বিভিন্ন ব্যক্তি একসাথে যাতায়াত করে। যেখানে কোনো রোগীকে সাধারণ মানুষের সাথে একটি লিফট বহন করা হয়, তখন বিভিন্ন সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি থেকেই যায়। বিশেষত যদি রোগী সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন, তাহলে তা অন্যান্য যাত্রীদের সংক্রমিত করতে পারে। এখানে কিছু সাধারণ রোগের তালিকা এবং লিফটে সংক্রমণের ঝুঁকি উল্লেখ করা হলো। 1 নম্বর, আপনার যে রোগটি হতে পারে সেটি হচ্ছে শ্বাসযন্ত্রের রোগ, ইনফ্লুয়েঞ্জা বা যেটাকে আমরা সাধারণভাবে ফ্লু বলে থাকি। হাঁচি বা কাশির মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তারপরে আসে টিউবারকুলোসিস, যেটা যক্ষ্মা নামে পরিচিত। দীর্ঘ সময় ধরে লিফটে অবস্থান করলে টিবি ব্যাকটেরিয়া বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। চলে আসলো আমাদের কোভিড-19 করোনা ভাইরাস, শ্বাসযন্ত্রের ফোঁটা কিংবা সংস্পর্শের মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়তে পারে। 2 নম্বরে থাকছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোগ, যেমন নোরোভাইরাস। নোরোভাইরাসের সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে বা দূষিত স্পৃষ্ট স্পর্শ করার মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। রোটা ভাইরাস একইভাবে ছড়িয়ে পড়ে, বিশেষ করে শিশুদের মধ্যে এই সংক্রমিত সবচেয়ে বেশি হয়ে থাকে। 3 নম্বর যেটি হয় সেটা হচ্ছে স্কিন ডিজিজ, যেটাকে বাংলায় বলা হয় চর্মরোগ। ইনপেটিগো, ত্বকের সংক্রমণ যা স্পর্শের মাধ্যমে ছড়াতে পারে। স্ক্যাবিস, মাইট দ্বারা সংক্রমিত যা সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। 4 নম্বর হচ্ছে রক্তবাহিত রোগ, হেপাটাইটিস বি ও সি ভাইরাস। রক্তের সংস্পর্শে আসলে ছড়াতে পারে, যদিও লিফটে এর ঝুঁকি অপেক্ষাকৃত কম। এবার আসুন ক্ষতির পরিসংখ্যান চোখ বুলানো যাক। লিফটে সংক্রমণ ঘটার সুনির্দিষ্ট পরিসংখ্যানে পাওয়া খুবই কঠিন, তবে সাধারণভাবে সংক্রমণ ছড়ানোর বিভিন্ন গবেষণা থেকে কিছু উল্লেখযোগ্য তথ্য এখানে আমি তুলে ধরছি। 1 নম্বর যেটি আমরা করোনাতে দেখেছিলাম সেটি হচ্ছে কোভিড-19 এর সংক্রমণ। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে সুনির্দিষ্ট স্বাস্থ্যবিধি না মানলে ছোট স্থানে সংক্রমণের হার অনেক বেশি। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে ভাইরাসটি ধাতব ও প্লাস্টিকের পৃষ্ঠে 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তারপরে আসে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি এর মতে প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 9% জনসংখ্যা ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়। বুঝতেই পারছেন এই ইনফ্লুয়েঞ্জা ছড়াচ্ছে কোথা থেকে? লিফটে চড়ার মাধ্যমে। টিউবারকুলোসিস, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর রিপোর্ট অনুযায়ী প্রতি বছর প্রায় 10 মিলিয়ন মানুষ টিবিতে আক্রান্ত হয়, যার মধ্যে 1.5 মিলিয়নের মৃত্যু হয়ে যাচ্ছে। 4 নম্বরে থাকছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোগ, যেটাকে আমরা পেটের রোগ বলে থাকি। নোরোভাইরাস প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় 685 মিলিয়ন মানুষকে সংক্রমিত করে থাকে, যার মধ্যে প্রায় 2 কোটি মানুষের মৃত্যু ঘটেছে। প্রতিরোধমূলক ব্যবস্থা কি নেওয়া যেতে পারে, চলুন সেটি নিয়ে কথা বলি। প্রথমেই আসছে স্বাস্থ্যবিধি মেনে চলা। স্বাস্থ্যবিধি মেনে চলতে হলে আপনাকে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, যেটি আমরা করোনাতে করেছিলাম। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং পাশাপাশি মাস্ক ব্যবহার করা। যথাযথ স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। বায়ু চলাচল ব্যবস্থা উন্নত করা। আপনারা জানেন আমাদের এয়ার সার্কুলেশন অবস্থা খুবই খারাপ, এবং ভেন্টিলেশনের যে লিফটের ভেন্টিলেশন সিস্টেম থাকে সেটিকে অবশ্যই উন্নত করতে হবে। সংক্রমিত ব্যক্তিকে আলাদা করে রাখা বা বিচ্ছিন্নকরণ, সংক্রমিত ব্যক্তিকে সাধারণ মানুষ থেকে আলাদা রাখা। সাধারণ মানুষের সাথে রোগীকে লিফটে বহন করা ঝুঁকিপূর্ণ অবশ্যই হতে পারে, বিশেষত সংক্রামক রোগ ছড়ানোর ক্ষেত্রে এই ঝুঁকি অনেক বেশি। সুতরাং সংক্রমণ প্রতিরোধের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যবিধি মেনে চলা, বিচ্ছিন্নকরণ এবং বায়ু চলাচল ব্যবস্থা উন্নত করে সংক্রমণ প্রতিরোধ কার্যকর করা যেতে পারে। এক্ষেত্রে হাসপাতালে যে লিফটগুলো রয়েছে আমরা যেটা অহরহ দেখে থাকি সেটি হচ্ছে যে সাধারণ মানুষের সাথে আমরা রোগীকেও তুলে দিচ্ছি, এটি আমাদের বন্ধ করা উচিত। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন কি কি সংক্রমিত রোগ আমাদের জন্য ক্ষতিকর হতে পারছে এবং কতটুকু প্রাণঘাতী, সেই পরিসংখ্যান আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি এই ভিডিওটি বেশি করে আপনারা সবার সাথে শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের পেজটি ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দ্বিতীয় পর্বে দেখা হবে খুব শীঘ্রই। Is sharing an elevator with a patient dangerous? It is not only a cause of disease, but also a cause of death. It kills.